কোটা আন্দোলনে শহীদ হওয়া এই বীর ভাইটিকে নিয়ে তার বোনের স্ট্যাটাস, যে স্ট্যাটাসটি পড়ে কেঁদেছিল সারা বিশ্ব। ভাইয়ের জন্য তার বোনের আর্তনাদ। স্ট্যাটাসটিতে লেখা ছিল, ছবির ছেলেটা আমার ভাই, আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই। আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলাই হবে না। সুযোগ কই? যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায়, এসে আমাদের দু বোনের গায়ে সসম্মানে হিসু করে ভালোবাসার জানান দেয়। আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টোনা রাখতাম, ভালোবাসার ডাক আর কি। ছোট্ট টোনা বড় হয়ে বড় টোনা হইল, কিন্তু টোনাই রয়ে গেল আমাদের কাছে। সৈকত হইতে পারল না, কি রাগ তার। আমাকে বন্ধুদের সামনে টোনা ডাক বানাতো সেবন্তী আপু। 11ই সেপ্টেম্বর তার 20 বছর হওয়ার কথা ছিল। জন্মদিনের কয়েকদিন আগে থেকেই গান গাওয়া শুরু করত। সেবন্তী আপু, কি কেক বানাবা তুমি? কত হাসি খুশি ছিলাম আমরা। এখন বুকে খালি হাহাকার, কি যেন নাই, নাই তো নাই। আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে। আমার ফুলের মতো ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে। বাবার কাঁধে ছেলের লাশের চেয়ে ভারী এই পৃথিবীতে কিছু আছে? বিচার কাকে দিব? আল্লাহর কাছে বিচার দিলাম। আমার আল্লাহ কখনো কারোর সাথে অবিচার করতে পারে না। হাসরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ। আমি জানি না আমার আর কখনো মন খুলে হাসতে পারবো কিনা, ওর পছন্দের কিছু খাইতে পারবো কিনা, কখনো সত্যিকারের ভালো থাকবো কিনা, কিচ্ছু জানি না। শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ। সে ছোট্ট একটা বাচ্চা ছেলে, যে বীরের মতো বন্ধুকে বাঁচাতে গিয়েছিল। কারণ এটাই তার পরিবারের শিক্ষা, যে কাউকে বিপদে দেখে সাহায্য করতে হয়। কখনো আর ভাইকে দেখতে পারবো না, জড়িয়ে ধরতে পারবো না, গালে কপালে জোর করে চুমু দিতে পারবো না, আর কখনো বলতে পারবো না, টোনা কয়েল ধরায় দে, টোনা পানি দে। আমার ভাই শহীদ। শুক্রবার দিন দুপুর 3:37 আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে। মুসলমানদের জন্য শুক্রবারে মৃত্যুর হচ্ছে স্বপ্ন, আর তার উপর মুহররম মাস। জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট বাচ্চাটা। আমরাও অপেক্ষায় আছি কবে পাখির সাথে দেখা হবে আমার। নিচে বিশেষ দ্রষ্টব্যতে লিখেছে, সবাইকে জানাতে চাই আমার ভাই শহীদ ও নিষ্পাপ। সবাইকে জানাতে চাই সে কখনো কারো ক্ষতি করেনি। বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের সকল শহীদের প্রতি রইল আমাদের সম্মান ও শ্রদ্ধা। আমরা কখনো এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা ভুলবো না আমাদের শহীদ ভাই বোনদের। সবার প্রতি সম্মান জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।